এবার আমার নবী কয় এই দুধের পেয়ালাটা হাতে নাও। যখন মাত্র দুধের পেয়ালাটা হাতে নিল, আবু হুরায়রা কয় হায় রে, নবী মনে হয় আমারে খাইতে কইছে। এবার আমার নবী কয় এ আবু হুরায়রা, এই দুধটা তুমি পান করবা না, এই দুধটা তুমি 40 জন সাহাবীরে পান করাইবা। এই কথাটা যখন বললেন, আবু হুরায়রা অবাক হয়ে গেলেন। হায় রে, এক পেয়ালা দুধ বুঝি 40 জন মানুষ কিভাবে খাবে? আমার নবী কয় ও আবু হুরায়রা, তুমি কি ভাবতেছো? কিছু ভাবার দরকার নাই। আর সাহাবীদেরকে বলে, রে সাহাবীরা, যখন তোমার কাছে দুধের পেয়ালাটা যাবে, প্রত্যেকে চোখটা বন্ধ কইরা দুধটা টান মারবা। যেই মুহূর্তে আমার নবীর এই কথা শুনে আবু হুরায়রা দুধের পেয়ালা লইয়া সামনে অগ্রসর হইল, আর সাহাবীরা চোখটা বন্ধ করে ফেললেন। এবার এক একজন সাহাবীর সামনে নিলেন, এক একজন সাহাবী টান মারলেন, চুমুক দিয়ে খাইতেছেন, পান করতেছেন। আবু হুরায়রা কয় হায় রে, দুধ দি শেষ হয় না। এইভাবে টান দিতে দিতে 40 জন সাহাবী এক পেয়ালা দুধ পান করছে, একটু দুধও কমে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। যেই মুহূর্তে আমার নবী কয় আবু হুরায়রা রে, দুধ কমছে নি? কয় না। তো এখন বাকি আছে কে? আমার নবী যখন এই কথাটা বললেন, আবু হুরায়রা মুস্কি একটা হাসি দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমি বাকি আছি। আমার নবী কয় আবু হুরায়রা তুমিও পান করো। আবু হুরায়রাও পান করলেন। কয় দুধ শেষ হইছে নি? কয় না না না, দুধ এখনো শেষ হয় নাই। কয় আর আছে কে? আবু হুরায়রা ডাক দিয়া কয় এখন আর কেউ নাই, যার মুজিজা এতক্ষণ পর্যন্ত চলেছে, এখন শুধু উনি আছে, উনি আর কেউ না, উনি হলো আপনার আমার নবী। জুড়ে কোন সুবহানাল্লাহ। এটা হলো আপনার আমার নবীর মুজিজা। আমার আল্লাহ যখন কিছু দেখায়, ওটা হয়ে যায় কুদরত। ওটা কি? আল্লাহ যদি কিছু দেখে, ওটা কি হয়? কুদরত। যখন আমার নবী কিছু দেখায়, ওটা হয়ে যায় মুজিজা। ঠিক নেই? যখন ওলিরা কিছু দেখায়, আলেমরা এটার নাম দিয়েছে কারামত। ঠিক নেই? তাহলে আল্লাহর জায়গায় আল্লাহ আছে, নবীর জায়গায় নবী আছে, ওলির জায়গায় ওলি আছে। কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদার একটু খেয়াল করেন, আমরা প্রত্যেকে জান্নাতে যাইতে চাই কি চাই না? প্রত্যেকে জান্নাতে যাইতে চাই কি চাই না? কারা কারা জান্নাতে যাইতে চাই? দুইটা হাত উত্তোলন করে দেখাই। নারে তাকবীর! আর জোরে নারে তাকবীর! নারে রিসালাত! নারে রিসালাত! আল্লাহ আপনি কবুল করুন, আল্লাহ আপনি কবুল করুন। মুসলমান ইমানদার জান্নাতে যাইতে হলে চারটা জিনিস, যে চারটা জিনিসের উপরে যে অটল থাকবে, সে অবশ্যই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ কোন। চারটা জিনিস জানা দরকার আসেনি? চারটা জিনিস জানা দরকার আসেনি? এবার আপনাদের প্রশ্ন, যে আপনি কেমনে গ্যারান্টি দেন যে এই চারটা জিনিস হইলে জান্নাতে যাওয়া যাবে? অনেকের প্রশ্ন আছে না নাই? প্রশ্ন আছে না নাই? যে হুজুর আপনি এই চার বিষয়কে আপনি গ্যারান্টি দিলেন জান্নাতে যাইবেন। আমি বলি অবশ্যই অবশ্যই চারটা বিষয় একটু খেয়াল করে নেন। এক নম্বর হলো আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ কোন। এক নম্বর কি? এক নম্বর আল্লাহর ইবাদত, দুই নম্বর রাসূলের মুহাব্বত, তিন নম্বর পিতামাতার খেদমত, চার নম্বর ওলিদের সোহবত। সুবহানাল্লাহ কোন। যে ব্যক্তি আল্লাহর ইবাদত করবে, ঈমানের পরে যেই ব্যক্তি আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাবে, আল্লাহর ইবাদতের পাশাপাশি আমার রাসূলের মুহাব্বত, আমার রাসূলের মুহাব্বতের পাশাপাশি পিতামাতার খেদমত, আর পিতামাতার খেদমতের পাশাপাশি ওলিদের সোহবত, যেই ব্যক্তি এই চারটা জিনিসের উপর অটল থাকে, সেই ব্যক্তি জান্নাতি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, আওয়াজ করে আল্লাহ আল্লাহ। মদিনার গোলামি আমায় দে, এলো মুর্শিদ মোরে। মদিনার গোলামি
আমায় দে আল্লাহ আল্লাহ মদিনার বিশা আমায় দে এও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে আল্লাহ 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 মদিনার বিশা আমায় দে এও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে আল্লাহ আল্লাহ জবান ছেড়ে আল্লাহ আল্লাহ দমে দমে জফরে লাগাম আল্লাহ আল্লাহ দমে দমে আল্লাহ আল্লাহ দমে 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 রুফর বাড়ি ঘর দম চাপিলে সবই পর দমে দমে তালাশ করো কে গেছে পবন আল্লাহ আল্লাহ আসিলে তুফান ছিড়বে না গুরের বান আসিলে তুফান ছিড়বে না গুরের বান মন পাখি উইরা যাইব নিগো জঙ্গলায় দমে দমে গে আল্লাহ আল্লাহ দমে দমে গে আল্লাহ আল্লাহ দমে দমে গে আল্লাহ আল্লাহ তোমরা কে বুঝাইবা আমার অন্তর পয়রা কইলা আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জালা আমি বুঝি গো দয়ালের নামে আছে কত জালা মাশাআল্লাহ আল্লাহ 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 আমার পোরা অঙ্গ দেখাই কারে গো গো দয়াল যার পোরা দেখে না আমি কারে জানাই কারে বোঝাই মনে আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদো গোনা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ বুঝলাম না মুর্শিদের ধারা গো দয়া লাগে তো জানি না মাশাআল্লাহ আল্লাহ জানলে কি আর হইতো লাঞ্চো না মাশাআল্লাহ আল্লাহ 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 আমার পোরা অঙ্গ দেখাই কারে গো দয়াল যার ওরা দেখে না মাশাআল্লাহ আল্লাহ 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 আমি কারে জানাই কারে বোঝাই মনে বেদো না আমি কারে জানাই কারে দেখাই মনে বেদো না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে আমারে ভুলিবা মুর্শিদ কে মগনে ইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদবো
তো মাশাআল্লাহ আল্লাহ